Ajimuni lamang kailuni di kefek manay no kasunani o samuk tui DYFI day DYF kutawai tilemura lahar kelai rika asal himbotong yaksibotol tilemura bahasti komiti habanok persone himi cegri tilemura aulik nangai himani yagulo tui sindai hati othangai pailaika arthagai manjaka DYF ni haste komiti tangfang noboron dev DYF ni central komiti kaskop Koshik Dev Bormon DYFI tilemura bahasti komiti ni tangfang Abhijit Dev Khubei Koponi Adagrok Asal সংগঠক কক্সা থাকাই DYF ni central committee kasko Koshik Dev Bormon hastibo kerong raida kering tongmani tei samangmani sikla sikli rokni ajimuni lama khlaidani ogong tei khorchaka abro goribo hodani sikla sikli rok effect manini lama thangai monagi lama thangai tomontibo khorchaka আমার আপনার DYF এবং TYF এর কর্মীদের খালি না এটা হচ্ছে গোটা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা এই সমস্যাটাকে নিয়েই আমরা DYF এবং TYF রাস্তায় নেমেছি আপনারা জানেন কি দেশে যে একটা সরকার চলছে 2014 পর থেকে যে RSS এবং তারই নেতৃত্বে বিজেপি একটা সরকার পরিচালনা করছে কেন্দ্রে এই কেন্দ্রের সরকার গঠন করার আগে নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল কৃষকদের যে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছিল ছাত্র যুবদের কথা বলেছিল কিন্তু আমরা কি দেখলাম বিগত দিনে আমাদের অভিজ্ঞতা কি হলো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো মানুষের আশীর্বাদ নিয়ে কিন্তু যা প্রতিশ্রুতি দেওয়ার দিয়েছিল একটাও প্রতিশ্রুতি পালন করেনি বরঞ্চ আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি দেশের যে অর্থ যে সম্পদ এই সব সম্পদ একে একে করে পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে এবং তাই আমাদের রাজ্যের যে বেকারি সমস্যা এবং আমাদের দেশের যে বেকারি সমস্যা তাই দিনে দিনে বাড়ছে এবং একই সাথে এই যে প্রতিশ্রুতি খিলাফের যে ধারাবাহিকতা আমরা আমাদের রাজ্যে 2018 আগে একটা যে সরকার ছিল সুপরিকল্পিত সরকার তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফেলার যে চক্রান্ত করেছিল এই চক্রান্তগুলির ভিতরে 299টি ভিশন ডকুমেন্ট ছিল এই ভিশন ডকুমেন্টের মাধ্যমে যে আমাদের রাজ্যে বিজেপি তার পিছনে RSS প্রতিশ্রুতি দিয়েছিল আপামর জনগণকে কি ওরা যদি ক্ষমতায় আসলে বছরে 50,000 চাকরি